নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সিপিসিএস টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন 2025 অর্থাৎ ফাইনাল সাজেশন 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের সেমিস্টার 4-এর এসিসি পেপারের সাজেশন দিচ্ছি। AC21 পেপার, সেখানে এসি বিজি হোক বা এসি ইজি, এসি এইচআই, এসি পিএস, এসি পিএ, এসি এসও, এসি ইডি যাই হোক না কেন এই সাজেশনটা তোমাদের হবে। তো এর প্রতিটা প্রশ্নের উত্তর যারা রেগুলার লাইক কমেন্ট করেছো, যারা ফেসবুক পেজে লাইক কমেন্ট করেছো 30টার উপরে, তাদেরকে তো ফ্রিতেই আমি দিয়ে দিয়েছি পিডিএফ। এবং যদি কেউ কিনতে চাও একদম কম মূল্যে এই নোটস তোমরা পেয়ে যাবে, মাত্র 40 টাকায় পেয়ে যাবে। কিন্তু যারা রেগুলার লাইক কমেন্ট করে তাদের আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি। তো প্রথমে আসি মার্কস 10 নিয়ে। তো মার্কস 10-এর সামাজিক জীবন ও সাক্ষরতার মধ্যে পারস্পরিক সম্পর্কটি আলোচনা করো। সাক্ষরতার আধুনিক ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো। পরের অধ্যায় থেকে, এটা অধ্যায় 1 থেকে বলা হলো, অধ্যায় 2 থেকে পড়বে শিক্ষার্থীদের পাঠ্য অংশ বোঝার সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাঠ্য বইয়ের আর কি কি বিশেষ কৌশল অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন। অধ্যায় 3 প্রতিবেদন তৈরির প্রধান নিয়মাবলী ও ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। আপনার পড়া যে কোনো একটি পাঠ্যের উপর ভিত্তি করে একটি বিস্তারিত পূর্ব সংকেত প্রস্তুত করুন। অধ্যায় 4 লেখকের নিজস্ব চিন্তাভাবনা কিভাবে কোনো লেখার গুণগত মানকে প্রভাবিত করে। বিষয়বস্তু সুসংগঠিত করার সময় একজন লেখকের নিজের কাছে কি কি প্রশ্ন করা উচিত যাতে লিখনটি সার্থক হয়। অধ্যায় 5 থেকে পড়বে পেশাদারী আবেদনপত্র লিখন অনুশীলনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির উপর বিশেষ নজর দেওয়া যায় প্রয়োজন। নিরীক্ষণ বা পর্যবেক্ষণ প্রক্রিয়ায় কিভাবে যথাযথ ও গঠনমূলক প্রতিক্রিয়া দিতে হয় তা আলোচনা করো। মান 6 পড়বে অধ্যায় 1 থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান সময়ের প্রধান 4টি বাধার নাম উল্লেখ করো। দ্বিতীয় ভাষা দক্ষতা বিকাশের যে প্রধান 4টি প্রভাবক কাজ করে সে সম্পর্কে সংক্ষেপে লেখো। সাক্ষরতার বিভিন্ন স্তর বা মাত্রাগুলি আলোচনা করো। কার্যকারী সাক্ষরতা বলতে কি বোঝো। অধ্যায় 2 পঠনের ক্ষেত্রে শব্দের সাথে খেলা বিষয়টি কিভাবে শিক্ষার্থীদের সাহায্য করে। অধ্যায় 3 পাঠ্যের ওপর মন্তব্যকরণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। পঠন প্রক্রিয়ার ক্ষেত্রে বর্ণনা ও যুক্তির মাধ্যমে পার্থক্য গুরুত্ব আলোচনা করো। একটি আদর্শ সারসংক্ষেপের গুণাবলী উল্লেখ করো। অধ্যায় 4 লিখন সম্পাদনার বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে লেখো। লিখনের সামগ্রিক মানের ওপর হাতের লেখার প্রভাব আলোচনা করো। সাহিত্য সমৃদ্ধি বলতে আপনি কি বোঝেন, এটি লিখনকে কিভাবে উন্নত করে। পাঠ্য সংগঠনের প্রাথমিক ধাপগুলি কি কি। অধ্যায় 5 শিক্ষাক্ষেত্রে প্রতিক্রিয়া প্রদান করার গুরুত্ব ব্যাখ্যা করো। টিকা গ্রহণ বা নোট দেওয়ার বিভিন্ন কার্যকর কৌশল উল্লেখ করো। এবার আসি মান 3 প্রথম অধ্যায় ভারতে প্রথম সাক্ষরতার হার কত, ভারতে বর্তমান সাক্ষরতার হার কত। ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন। আত্মমর্যাদা বোধের একটি সংজ্ঞা দাও। কে আবিষ্কার করেন এবং তার সম্বন্ধে কিছু লেখো। সামাজিক শিক্ষা বলতে কি বোঝো। অধ্যায় 2 একটি শিখন অক্ষমতার নাম বলো যা পঠনকে প্রভাবিত করে, তার সম্বন্ধে আলোচনা করো। এখানে কিন্তু আলোচনা করতে হবে। মান 3-এর ক্ষেত্রে সমালোচনামূলক প্রতিক্রিয়ার ক্ষেত্রে ম্যানিপুলেশন বিষয়টি কি। পাঠের কোন অংশটি সচরাচর পাঠকের মনোযোগের সবচেয়ে বেশি আকর্ষণ করে। পাঠ্যের কোন দিকগুলো পাঠককে অনেক বেশি দিশাহীন করে তোলে। অধ্যায় 3 পাঠ্য বোধগম্যতার একটি প্রধান সূচকের নাম বলো এবং তার সম্বন্ধে আলোচনা করো। ইন্টারনেটের প্রেক্ষাপটে WW এর পূর্ণরূপ কি, সংক্ষেপে টিকা লেখো। লিখনের স্বর বলতে কি বোঝো। লিখনের যে কোনো একটি প্রচলিত শ্রেণীবিভাগ উল্লেখ করো, তার সম্বন্ধে সংক্ষেপে টিকা লেখো। এগুলো কিন্তু প্রত্যেকটা উল্লেখ করে টিকা লিখতে হবে, ঠিক আছে। গল্প লিখনের একবারে প্রাথমিক ধাপটি কি। আলোচ্য বিষয়সূচি বা এজেন্ডা বলতে কি বোঝো। চেক লিস্টের একটি প্রধান উপযোগিতা লেখো। সারসংক্ষেপ লিখন বলতে কি বোঝো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো। আর যারা রেগুলার লাইক কমেন্ট করেছে তাদের তো আমি পিডিএফ দিয়ে দিয়েছি, যদি কেউ কিনতে চাও কিনতে পারো।